আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। শীতের মধ্যে অনেক শীত। তো আমি দুপুরবেলা থেকে ভিডিওটা অন করেছি। এটা গতকালকের ভিডিও। তো গরুর মাংস রান্না করতেছি আর পোলাও রান্না করতেছি। বাচ্চারা একটু পোলাও খেতে চাচ্ছে, তো ভাবলাম যে মাংস যেহেতু রান্না করতেছি পোলাওটা রান্না করে দিই। তো আমার কাজ একটু জলদি করতে হবে, বাসায় অনেক কাজ আছে। তো রান্নার কাজটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি, যদিও আমি সকালে অনেকগুলো কাজ সেরে নিয়েছি, তারপরেও রান্নার পরে কিছু কাজ থাকে সেগুলো করব। তো রান্নাটা আগে করি, রান্নাটা আগে করা থাকলে দেখা যায় যে অন্য কাজ করতে গিয়ে ভালো লাগে, মন বসে। আর রান্না যদি না হয় তাহলে কোনো কাজ করেই শান্তি পাওয়া যায় না, কারণ বাচ্চাদের ক্ষুধা লাগে। আবার যখন বলে ক্ষুধা লাগছে তখন যদি না খেতে দিতে পারি তাহলে খারাপ লাগে। আর যে কাজই করি না কেন দেখা যায় যে রান্নাটা বেশি গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য রান্নাটাই আগে করলাম, সকালবেলা নাস্তা পানি করিয়েছি। তো আমার মাংসটা রান্না শেষ, আমি একটু পোলাও রান্না করব। তো পোলাওর জন্য যা যা দেওয়া লাগে তাই দিয়ে দিছি। বেশ কিছুটাই করব যেন ওরা 2 বেলা খেতে পারে, তো এই জন্য একটু বেশি করেই করব। তো আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব, যদিও আমি বেরেস্তা দেব না। বেরেস্তা দেওয়া আর একটা ঝামেলা, পেঁয়াজ কাটো আবার বেশি করে, আবার বেরেস্তা করো উঠাও। আর আমার বাচ্চারা ওগুলা খেতেও চায় না, বেরেস্তা খেতেও চায় না। তো আমি ভাবলাম যে তেলে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ওইটা একটু লাল লাল করে নেই, তাহলে ভালো হবে। তো আমি চালটা ভেজে নিচ্ছি, ভালো মতো ভেজে নিয়ে পানি দিয়ে দিব, গরম পানি দেব, কিন্তু আমি ঠান্ডা পানি দেব না। গরম পানি দিলে পোলাওটা ভালো হয়, আমি দেখেছি। তো এই যে আমার হয়ে গিয়েছে, আমি সম্পূর্ণ ভিডিওটা আসলে করি নাই, আর করলেও আমি এখানে এডিট করি নাই, ভিডিও লং হয়ে যায়। তো আমার চ্যানেল যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো নেক্সট ডে মানে আজকে, এটা রবিবারের ভিডিও। আজকে কি বার? রবিবারই তো না, আজ সোমবার। কালকে রবিবার ছিল, আজকে সোমবার। তো মাংস যা বেঁচে ছিল ওর মধ্যে, এই কড়াইয়ের মধ্যেই আমি খিচুড়ি রান্না করবো। আর এই কাজটা করতে আমি খুবই পছন্দ করি, যে মাংস খাওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে খিচুড়ি রান্না করলে খুবই মজা লাগে। এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে, হওয়ার আগে আগে যদি সরিষার তেল দেওয়া যায় তাহলে আরও বেশ মজা লাগে। ঘি দিলে তো আরও টেস্ট। তো আমি আজকে ঘি দিব না, বাচ্চারা যেহেতু 2 দিন হলে একটু তেল জাতীয় খাবার বেশি খাচ্ছে। তো ভাবলাম যে আমি তেল না দিয়ে চাল ডাল একটু বেশি করে নিয়ে রান্নাটা করে ফেলি। তো রান্না করতেছি, সকালে উঠেছি, নাস্তা করেছি। আমি আবার ডায়েট কন্ট্রোল করতেছি, দেখি কিছুটা কমানো যায় কি না। যথেষ্ট পরিমাণ ওজন হয়েছে, তো ওজনটা একটু কমানোর জন্য চেষ্টা করব। আসলে বাচ্চা কাচ্চারা যখন নিজে হাতে খাওয়া শিখবে তখন এই কাজটা হয়। যখন বাচ্চাকে খাওয়াইতে যাই দেখা যায় যে ওদের খাবারের মধ্যে থেকে আমিও খেয়ে নেই। তো চেষ্টা করতেছি, দেখি কতটুকু কমানো যায়। এই যে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে পানি দিচ্ছি। তো কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে মাশাআল্লাহ। আর আমি যদিও খাবার পরে ভয়েস দিচ্ছি, বিশ্বাস করেন খিচুড়িটা এত টেস্ট হয়েছিল। তো এই রান্নার মধ্যে রিজিক আর একজনের ছিল, আমি বুঝতে পারি নাই। তো রান্নার শেষে আমার ছেলের বাবা ফোন দিয়ে বলতেছে একজন খাবে, খেতে দিতে পারবে কিনা। আমি বলছি হ্যাঁ দিতে পারবো। তো কি আর করার, আল্লাহ কখন কার ঘরে কার রিজিক লিখে রাখে এটা বলা যায় না। তো এই যে আমার খিচুড়ি রান্না শেষ, খুবই সুন্দর কালার হয়েছে। আমার বড় ছেলে খেয়ে তো অনেকবার বলছে আম্মু অনেক টেস্ট হয়েছে। তো খিচুড়ির মধ্যে আর কি করব, মাংস খিচুড়ি যেহেতু রান্না করেছি, তো এর মধ্যে একটু ডিম ভাজি করে নিলাম, একটু আচার দিব, ডিম ভাজি, আচার, একটু পেঁয়াজ, একটু মরিচ দিয়ে আপাতত খাওয়া। আবার পেঁয়াজের ফুলও আছে, তো ফুলও একটু দিয়ে দিব। তো এই দিয়ে খাওয়া শেষ করব আজকে দুপুরবেলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।